বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি মোস্ট ইউজেবল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি সাকসেসফুল ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট জানা লাগবে। এই কোর্সের ভিতরে আমরা বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত সকল টপিক কভার করার চেষ্টা করেছি। কোর্সকে সিম্পল করার জন্য চ্যাপ্টার ওয়াইজ লিস্ট করেছি যাতে আপনাদের ইজি টু লার্ন হয়। প্রত্যেক চ্যাপ্টারের সাথে থাকছে প্র্যাকটিস প্লাস প্রজেক্টস যাতে লার্নিংটা আরো ইন্টারেস্টিং হয়। প্রত্যেক লেকচারের সাথেই থাকছে সোর্স কোড। আমি শিওর আফটার দিস কোর্স আপনাদের স্ট্রং কিছু প্রজেক্টের পাশাপাশি আপনাদের বেসটা অনেক স্ট্রং হতে চলেছে। আসসালামু আলাইকুম, আমি সাদিকা শারমিন। ওয়েলকাম টু ডিক্রিয়েটিভ। জাভাস্ক্রিপ্ট শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ বটে। 3-4 বছর আগে হয়তো বলা দরকার ছিল এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নাকি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, বাট বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এই পর্যায়ে চলে গেছে যে এখন আমরা এখানে মেশিন লার্নিং এ ব্যবহার করছি এটাকে। সো লেটস ইন্ট্রোডিউস টু প্রোগ্রামিং। প্রোগ্রামিং কে আমাদের কথা বলার জন্য বিভিন্ন ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করি। কিন্তু কম্পিউটারের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব? কম্পিউটারের সাথে কমিউনিকেশনের জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজের দরকার। কিন্তু কষ্টের ব্যাপার হলো এটা না বাংলা বুঝে না ইংলিশ বুঝে। এর সাথে কথা বলার একমাত্র উপায় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার দরকার কি এত কষ্ট করে? দ্য ফ্যাক্ট হলো খুব সহজেই আমাদের বেটার রেজাল্ট দিতে পারে। যেমন 13+5 ক্যালকুলেশন করে দিলে মানুষ ভুলে 16 বলতেই পারে, কিন্তু কম্পিউটার কোনোদিনও এটার ভুল রেজাল্ট দিবে না। 98% জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহৃত হয়। আমাদের জাভাস্ক্রিপ্টের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝার আগে আমাদের ওয়েবটা কিভাবে কাজ করে সেটা বোঝা উচিত। আমরা যখন একটা মেশিন বা একটা কম্পিউটার থেকে ওয়েবসাইট খুলি তখন মেশিন থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। এই রিকোয়েস্টকে আমরা HTTP রিকোয়েস্ট বলি। এরপর সার্ভার থেকে আমাদের একটা রেসপন্স আসে, যেমন ওয়েব পেজ, ইমেজ, ভিডিও এটসেট্রা। এই যে রেসপন্সটা সেটা আমরা দেখতে পাই। এখানে কিছু কাজ আছে যে কাজগুলো কম্পিউটার বা মেশিনের মাধ্যমেই হয়ে থাকে, আবার কিছু কাজ আছে সার্ভারের মাধ্যমে কাজটা হয়ে পরবর্তীতে এটার রেজাল্ট আমরা মেশিনে দেখতে পাই। যে কাজটা কম্পিউটার বা মেশিনের ভিতরে হয়ে থাকে ওই কাজটাকে আমরা ক্লায়েন্ট সাইড কাজ হিসাবে জানি, এবং যে কাজটা সার্ভারে হয়ে থাকে সে কাজটাকে আমরা সার্ভার সাইড হিসাবে জানি। এখন যে ল্যাঙ্গুয়েজগুলো ক্লায়েন্ট সাইডে কাজ করছে সেটাকে আমরা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলছি এবং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসাবে বলছি। জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, মানে এটা রান করার জন্য কম্পাইলারের কোনো দরকার হয় না, শুধু সোর্স কোড থেকে লাইন বাই লাইন অটোমেটিক রান করে। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে এক্সিকিউট করার জন্য আমাদের প্রথমে কোড এডিটর লাগবে। বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, যেমন নোটপ্যাড++, সাবলাইম টেক্সট, ভিজুয়াল স্টুডিও, অ্যাটম ইত্যাদি। আমরা VS কোডটাকে ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো কোড এডিটরে ব্যবহার করতে পারেন। VS কোডকে ইউজ করার জন্য জাস্ট গুগলে লিখে সার্চ দিতে হবে VS কোড ডাউনলোড। অটোমেটিক্যালি এই লিঙ্ক চলে আসবে, অথবা আমি ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট ক্লিক করবেন। এখানে আপনার যদি উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজ ইনস্টল করবেন, যদি ম্যাক হয় বা যদি উবুন্টু হয় তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ক্লিক করলে এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টের অপশন আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট করে জাস্ট নেক্সট। এটা লোকেশন দেখাচ্ছে যে কোথায় VS কোডটা ইনস্টল হবে। জাস্ট যদি আপনি চান চেঞ্জ করতে এখান থেকে ব্রাউজ দিয়ে চেঞ্জ করতে পারবেন। দেন নেক্সট এখানে কিছু অ্যাডিশনাল টাস্ক এসেছে। এখানে যতগুলো টাস্ক আছে সবগুলিতেই চেক মার্ক দিবেন। নেক্সট এন্ড ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার এমন একটা লেআউট আসবে। তো এখান থেকে আপনি আপনার কালার বা কি টাইপের যাচ্ছেন থিম ওটা সিলেক্ট করার পরে জাস্ট নেক্সট সেকশন এন্ড জাস্ট নেক্সট করে আমরা আগাচ্ছি। ওকে, এখন একটা নতুন একটা ফাইল বানাবো। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি সুতরাং আমরা প্রথমে যেটা বানাবো সেটা হচ্ছে JS ফাইল। আমি লোকেশনটা দিয়ে নিচ্ছি। তো
ওপেন হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো এখন হাউ টু এক্সিকিউট ফাইল বা হাউ টু রান জেএস ফাইলকে আমরা কয়েকভাবে রান করতে পারি। প্রথমে আমরা যেটা করতে পারি, জাস্ট আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করলে এখানে যে অপশনটা আসে কনসোল অপশনটা, এটাই বেসিক্যালি জাভাস্ক্রিপ্টকে প্রেজেন্ট করে। তো আমরা যদি এখানে গিয়ে কনসোল দ্বারা আমরা আউটপুটকে দেখাই, এটা নিয়ে আপনার এখন টেনশন করার কারণ নেই। জাস্ট পরবর্তীতে এটা নিয়ে কথা হবে। যেটা প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল হ্যালো গাইস, সো জাস্ট ইন্টার ক্লিক করলে হ্যালো গাইস চলে আসবে। আমরা যারা HTML এর ভিতরে স্ক্রিপ্ট ফাইল হিসেবে জাভাস্ক্রিপ্টকে রান করতে পারি, এর জন্য আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই। ফর এক্সাম্পল index.html। তো এইখানে হয়ে গেল। এখন এখানে আমরা চাইলে স্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে পারি। স্ক্রিপ্ট ফাইলের ভিতরে যদি আমরা লিখি console log, সো এখন এটাকে যদি সেভ করি, এরপর কপি পাথ গিয়ে যদি আমরা ব্রাউজারে দেখি, এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এই দুটো প্রসেস ছিল ব্রাউজারের ভিতরে। তাছাড়া আমরা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাহিরেও রান করতে পারি নোড.js এর মাধ্যমে। নোড.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম এনভায়রনমেন্ট। এছাড়া অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে জেএস ফাইলকে এক্সিকিউট করা যায়। আমি নিচে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। যাদের কাছে ল্যাপটপ নেই তারা ফোন দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনারা জাভাস্ক্রিপ্টকে রান করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও and see you next time. Till then, explore more.